ইউক্রেনের কিয়েভের রাস্তায় পথচারীরা দেখতে পেল পুরান ফ্যাশনের কাপড় পরিহিত এক লোককে, যাকে দেখে মনে হচ্ছিল তিনি খুঁজে বেড়াচ্ছেন কাউকে, কিন্তু চিনতে পারছেন না কিছুই। লোকটির নাম সার্গেই পনোমারেনকো। 2006 সালের ঘটনা। পুলিশের কাছে পৌঁছান ভীত সার্গেই, কারণ তিনি চিনতে পারছেন না কোনো রাস্তাঘাট। 20 থেকে 25 বছর বয়সে এই যুবকের পরনে ছিল নতুন কিন্তু পুরনো ধরনের পোশাক, গলায় বহু পুরনো মডেলের ক্যামেরা। সার্গেই দাবি করলেন তিনি সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা। পুলিশকে আইডিও দেখালেন তার, আর তাতেই চক্ষু ছানা বড়া হলো সবার। সার্গেই পনোমারেনকো জন্মেছেন 1932 সালে। বাস্তবিকই আইডি ইস্যু হয়েছে সোভিয়েত ইউনিয়নের আমলে। একটা সময়ে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ হলেও সোভিয়েত ইউনিয়ন ভাঙনের হয়ে গেছে প্রায় যুগ। পুলিশ তাকে জিজ্ঞেস করল সে শেষ কোন দিনের কথা মনে করতে পারছেন। সার্গেই জানালো তিনি সর্বশেষ 1958 সালের 23 এপ্রিলের কথা মনে করতে পারছেন। কিন্তু সময়কে টপকিয়ে ভবিষ্যতে চলে আসা আসলেই কি সম্ভব? তাকে ট্রান্সফার করা হলো একটি সাইকিয়াট্রিক হাসপাতালে। ডক্টর পাবলো কুট্রিকভ তাকে জিজ্ঞেস করলেন যে সে কিভাবে 1958 সাল থেকে 2006 সালে চলে আসলেন একটুও বৃদ্ধ না হয়ে। তার সর্বশেষ কি মনে আছে? সার্গেই উত্তর দিলেন যে সেদিন তিনি দিনের বেলায় ঘুরতে বেরিয়েছিলেন এবং ছবি তোলার জন্য ক্যামেরাও সাথে নিয়েছিলেন। হঠাৎ তিনি বেল শেপের একটি উড়ন্ত বস্তু দেখতে পান এবং এরপরেই তার আর কিছুই মনে নেই। তিনি ডাক্তারকে তার ক্যামেরা বাড়িয়ে দিলেন তার তোলা ছবিগুলো দেখার জন্য। ক্যামেরাটি ছিল ইয়াশিমা ফ্লেক্স। 1970-এর পর থেকে এর ফিল্ম আর বের হয়নি। ফটোগ্রাফি এক্সপার্ট ভ্যাডিম পয়জনারকে ডাকা হলো। তিনি জানালেন ক্যামেরার ফিল্মটি ম্যানুফ্যাকচার করা হয়েছে 1956 সালে। ছবিগুলো উদ্ধারের পর দেখা গেল ছবির রাস্তাঘাট, বিল্ডিং, স্থাপনা সবই পুরনো ধাঁচের। ছবির বিল্ডিংগুলো এখন আর নেই। সার্গেইয়ের সাথে একজন মেয়ের ছবিও দেখা গেল। জানা যায় মেয়েটি তার গার্লফ্রেন্ড। আর শেষ ছবিতে সার্গেই এর কথা মতো একটি বেল শেপ ইউএফও বা স্পেসক্রাফট দেখা যায়। আপনারা কি বিশ্বাস করছেন যে আমি সত্যি বলছি? যখনই আমি বস্তুটির ছবি এবং ক্যামেরার দিকে তাকাই, জানি না আমি কিভাবে এই সময়ে চলে আসলাম, জানালেন সার্গেই। ডক্টর পাবলো কুট্রিকভ ভাবতে লাগলেন, আইনস্টাইনের থিওরি অনুযায়ী টাইম ডাইলেশন ছাড়া এ আর কিভাবে সম্ভব? সে রাতেই শেষ দেখা যায় সার্গেই পনোমারেনকোকে। নিজ রুমের দিকে যেতে দেখা যায় তাকে। এরপর তিনি যেন পুরোপুরি গায়েব হয়ে যান তিনি। এদিকে পুলিশ যোগাযোগ করেন সার্গেইয়ের তৎকালীন গার্লফ্রেন্ডের সাথে, যার বয়স তখন ছিল 70 বছর। তিনি জানান নিখোঁজের পর সার্গেই তাকে একটি ছবি পাঠান, যেখানে ছিল মধ্যবয়স্ক সার্গেইয়ের ছবি, যার পেছনে ছিল উঁচু দালান, আর বলা ছিল ছবিটি 2050 সালে তোলা। কিভাবে সার্গেই পনোমারেনকো 1958 সাল থেকে হুট করে চলে আসলেন 2006 সালে? রাশিয়ান একটি ডকুমেন্টারিতে এ পুরো ঘটনাটি তুলে ধরা হলেও পাওয়া যায় না কোনো অকাট্য প্রমাণ। ইন্টারনেটে এই ঘটনার উপর অসংখ্য ভিডিও থাকলেও শক্ত প্রমাণের অভাবে একে অনেকে মিথ বা প্রচলিত ঘটনা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে টাইম ট্রাভেলের ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি জনপ্রিয় ও চমৎকার ঘটনা।